নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি চলে এসেছি আরও একটি রান্নার নতুন ভিডিও নিয়ে। তো চলুন শুরু করা যাক। আজ আমি বানাবো চিড়ের পোলাও বা পোহা। তো প্রথমে আমি এখানে চিড়ে নিয়েছি। এরপর এগুলো ভালো করে ধুয়ে নেব। এগুলো জলের সাথে ভিজতে দেওয়ার কোনো প্রয়োজন নেই, ভালো করে ধুয়ে নিলেই হবে। এরপর এটি জল ঝরাতে রেখে দেব। চিড়ের পোলাও বানাতে লাগবে পেঁয়াজ, টমেটো, বিনস, গাজর, কাঁচা লঙ্কা, রসুন ও গ্রেট করা আদা। এরপর কড়াইতে তেল গরম করে তাতে কিছু বাদাম লাল করে ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেলে এবার এগুলো তুলে নেব। ওই তেলেই গোটা সর্ষে ও কারি পাতা ফোড়ন দিয়ে দেব কাঁচা লঙ্কা, পেঁয়াজ। এরপর এগুলো হালকা একটু ভেজে নেব। পেঁয়াজগুলো একটু ভেজে তাতে দিয়ে দেব কেটে রাখা বিনস, গাজর ও কুচি করা রসুনগুলো। তারপর সব কিছু মিশিয়ে একটু ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেব টমেটো ও গ্রেট করে রাখা আদা। তারপর এগুলো ভালো করে ভাজবো যতক্ষণ না সব কিছু একটু নরম হয়ে যায়। সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেলে এবার এটাতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, একটু হলুদ গুঁড়ো। আপনারা যদি কালারটা একটু বেশি চান তাহলে হলুদ গুঁড়োর পরিমাণটা বাড়াতে পারেন, আমি একটুই রেখেছি। এরপর দিয়ে দেব জিরে গুঁড়ো। তারপর সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। সবজি আর মশলাগুলো ভালো করে মিশে গেলে এবার দিয়ে দেব জল ঝরানো চিড়ে। এই পর্যায়ে চুলার আঁচ একদম লোয়ে রাখতে হবে, নয়তো চিড়েটা কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর আমি সবজি ও মশলার সাথে চিড়েটা ভালোভাবে মিশিয়ে নেব। এখানে চিড়েটা একদম ভালোভাবে মিশে গেছে ও দেখতে পাচ্ছেন কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। এরপর একটু মিষ্টির জন্য দিয়ে দেব সামান্য গুঁড়ো করে রাখা চিনি। তারপর আবার ওইটি ভালো করে মিশিয়ে নেব। এই পুরো প্রসেসটাই কিন্তু হবে একদম লো আঁচে, যাতে চিড়েটা কড়াইয়ে লেগে না যায়। এবার এখানে নুন ও মিষ্টি ব্যালেন্স করার জন্য একটু দিয়ে দেব লেবুর রস। এতে চিড়ের পোলাওটি খেতে টক, নুন, ঝাল, মিষ্টি লাগবে। ভালো করে সব কিছু মেশানো হয়ে গেলে ওপর থেকে ছড়িয়ে দেব ভেজে রাখা বাদামগুলো, আর বাদামগুলো ভালো করে মিশিয়ে নেব। তাহলেই তৈরি আমাদের চিড়ের পোলাও বা পোহা। এই রান্নাটি বাড়িতে বানাতে একদমই ভুলবেন না এবং অবশ্যই জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো নতুন রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।